কি হতো যদি কাকাসি রিনের না মারতো, রিনকে না মারতো? নারুটো অ্যানিমের অনেক কিছু ইভেন্ট চেঞ্জ হয়ে যেত। রিনের ডেথ থেকে শুরু হয় ওবিটোর ইভিল হওয়া, নারুটোর প্যারেন্টসের মরা, আকাতসুকি স্টার্ট হওয়া। সো যদি রিন বেঁচে থাকতো তাহলে নারুটো স্টোরি অনেকটা ডিফারেন্ট হতো। অ্যান্ড যে ওবিটো গোটা ওয়ার্ল্ডে ওয়ার স্টার্ট করে সে হয়তো একটা গ্রেটেস্ট হোকাগে হতে পারতো। হ্যাঁ, আমরা এই ভিডিওতে এইসবই জানবো। সো মজা আসবে, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। সো রিনের ডেথের জন্যই ওবিটো একটা নর্মাল ছেলে থেকে একটা বিস্ট হয়ে যায়। রিন যদি না মরতো নারুটোর মধ্যে অনেক কিছু ইনসিডেন্ট হতো না। ফর এক্সাম্পল, নারুটোর প্যারেন্টস কখনো মরতো না, অ্যান্ড নারুটো কখনো কুরামা পেতো না। সো মরার আগে মাদ্রা পুরো প্ল্যান করেছিল ওবিটোকে ইউজ করে আবার রিভাইভ হওয়া, অ্যান্ড জেটসুর হেল্প নিয়ে ওবিটোকে ম্যানিপুলেট করা। দেখতে গেলে সবকিছু এন্ড দি এন্ড রেন নোহারার ডেথের ওপরেই চলে আসে, কেননা এর আগে মাদ্রার কথায় অতটা কেয়ার করতো না, শুধু ওবিটো ওখান থেকে কেটে পড়ার ধান্দায় থাকতো। বাট রিনের ডেথের পর ওবিটো পুরো ভেতর থেকে পাথর হয়ে যায়। যদি রেন কখনো না মরতো তাহলে ওবিটো কখনো মাদ্রার হাতে হাত মেলাতোই না। চলো স্টার্টিং থেকে স্টার্ট করি। আমরা জানি ওবিটো, কাকাসি অ্যান্ড রেন মিনাটো টিমে ছিল, টিম 7-এ। কাকাসি অ্যান্ড ওবিটো টিম অনেকটা সিমিলার ছিল আমাদের নারুটো সাসকে টিমের মতো। আমরা জানি কাকাসির মধ্যে একটা অনেক বড় ট্রমা ছিল তার বাবার সাথে রিলেটেড, অ্যান্ড সে অনেকটা সাসকের মতোই বিহেভ করতো। অ্যান্ড ওবিটো পুরো সেম টু সেম ছিল নারুটোর মতো, আর দুজনেই হোকাগে হতে চেয়েছিল, অ্যান্ড অতটা স্মার্টও ছিল না। আর রিন নোহারা মোস্ট লাইকলি সাকুরার মতো ছিল, ইউজলেস। অ্যান্ড যেমনটা সাকুরার কাজ ছিল সাসকের ওপর, অ্যান্ড নারুটোর কাজ ছিল সাকুরার ওপর, এই সেম সিচুয়েশনও এই টিমে ছিল। বেসিক্যালি রিনের ক্লাস ছিল কাকাসি, আর ওবিটো তো রিনকে মন প্রাণ দিয়ে ভালোবাসতো। অলসো রিন সাকুরার মতো একটা মেডিকেল নিনজা ছিল, অ্যান্ড কাকাসি সেন্সে অনেকটা জিনিয়াস ছিল সাসকের মতো। অ্যান্ড অ্যাজ আমি তোমাদের বলেছি, কাকাসি সেন্সে অনেকটাই জিনিয়াস ছিল, তাই সে অনেক তাড়াতাড়ি চুনিন হয়ে গিয়েছিল। অ্যান্ড ইভেন থার্ড গ্রেড নিনজা আস্তে আস্তে অলরেডি জনিন হয়ে গিয়েছিল। যদিও ওই সময় কাকাসি জনিন হতে চায়নি, কোনো আর সিচুয়েশনই এমন ছিল যে জনিন হতে হয়েছে। তোমাদের বুঝিয়ে বলি, থার্ড গ্রেড নিনজারে কোনোহার অবস্থা অনেকটাই খারাপ ছিল, অ্যান্ড তাদের ইমিডিয়েটলি অনেক নিনজার দরকার ছিল, এবং সেই জন্য হোকাগে অ্যান্ড ভিলেজের এল্ডাররা ডিসাইড করে তারা ভিলেজের অনেক নিনজাদের প্রমোশন দেবে, অ্যান্ড ওয়ারে ফাইট করার জন্য পাঠিয়ে দেবে। এই জন্য কাকাসি সেন্সেকে এত তাড়াতাড়ি জনিন বানিয়ে দেওয়া হয়েছিল। মানে জিনিয়াস তো ছিল, তাও আর একটা রিজন এটা ছিল। আর অন্যদিকে দেখলে ওবিটোর লাইফের এল লেগেছিল। যেদিকে কাকাসি একটা জনিন হয়ে গেছিল, ওইদিকে ওবিটো তখন একটা গেনিন ছিল, অ্যান্ড ওবিটোর পছন্দের মেয়েটাও তাকে নয়, তার ফ্রেন্ড কাকাসিকে পছন্দ করত। এ থেকে খারাপ কি হতে পারে? অ্যান্ড ইভেন কাকাসি নিজের রাইভেল ওকে কনসিডার করতো না, ও নিজের রাইভেল মাইট গাইকে কনসিডার করতো। বাট এত সব কিছু হবার পরও ওবিটো কাকাসি সেন্সেকে হেট করতো না, জাস্ট ওকে নিজের রাইভেল মনে করতো। ওবিটো 3টে সিম্পল গোল ছিল: কাকাসিকে হারানো, রেনকে পটানো, অ্যান্ড হোকাগে হয়ে যাওয়া। দ্যাটস ইট। থার্ড গ্রেড নিনজাওয়ারের টাইমে টিম 7-এর জন্য ভালোই কাটছিল, মোস্টলি কাকাসি সেন্সের জন্য। টিমকে লিড করছিল, অ্যান্ড মিনাটো একা গিয়ে বাকি জায়গায় অন্য নিনজাদের গিয়ে মারতো। বাট একদিন টিম 7 মিশন পায় কানাবি ব্রিজকে ডিস্ট্রয় করার। অ্যাজ কোনোহার এল্ডাররা জানতে পারে ওখান থেকে ক্লাউড ভিলেজে নিনজারা আসবে আর অ্যাটাক করবে, অ্যান্ড ওই মিশনেও মিনাটো কাকাসিকে ক্যাপ্টেন বানিয়ে বাকি ক্লাউড ভিলেজের নিনজাদের মারতে চলে যায়। অ্যান্ড ওই সময় রিনকে ক্লাউড ভিলেজের নিনজারা ক্যাপচার করে নেয়। তখন ওবিটো অফকোর্স রিনকে বাঁচাতে চাইছিল, বাট কাকাসি মানা করে দেয়। এর পেছনে কারণ ছিল কাকাসির বাবা সাকোমো হাতাকে নিনজাদের রুলস ভেঙে নিজের কমরেডকে বাঁচাতে যায়, যার জন্য মিশন কমপ্লিট হয় না। সেই জন্য ভিলেজের সবাই তাকে দেশদ্রোহী ঘোষণা করে দেয়। এটা সহ্য করতে না পেরে সে অনেক বড় স্টেপ নেয় সুসাইড করার, যার জন্য কাকাসি সেন্সে বেশ কিছু সময়ের জন্য ডিপ্রেশনে চলে যায়। বাট ওবিটো কাকাসি সেন্সের কথা শোনে না, অ্যান্ড একাই রিনকে বাঁচাতে চলে যায়। বাট কিছুক্ষণ পর কাকাসি রিয়েলাইজ করে যে সে ভুল করছে, অ্যান্ড ওবিটো সাথ দেওয়ার জন্য যায় এবং দুজন মিলে রিনকে বাঁচিয়ে নেয়। বাট ক্লাউড ভিলেজের নিনজাদের সাথে ফাইট করার সময় কাকাসি সেন্সের একটা চোখ নষ্ট হয়ে যায়, আর সেই ফেমাস পাথরের টুকরো ওবিটোর ঘাড়ে পড়ে যায়। অ্যান্ড তখন ওবিটো কাকাসিকে নিজের একটা চোখ দিয়ে দেয় অ্যাজ এ গিফট। তারপর কাকাসি অ্যান্ড রেন ওবিটোকে ছেড়ে মিশন কমপ্লিট করে ভিলেজে ফিরে যায়।
ওই সময় মাদ্রা ওবিটোকে বাঁচিয়ে নিজের গুফায় নিয়ে যায়। সেখানে নিজের আইকনিক ডায়লগ মারে, ওয়েক আপ টু রিয়েলিটি, ওই ডায়লগটা। অ্যান্ড ওবিটোকে নিজের সাইডে নেওয়ার চেষ্টা করে। মাদ্রা ওবিটোকে ম্যানিপুলেট করার চেষ্টা করে যে কিভাবে ইনফাইনাইট সুকুমি কাস্ট করে সবার ড্রিম সম্পূর্ণ করে দেবে। ওবিটোর ছোট্ট মাথায় এত বড় প্ল্যান ঢোকে না এবং সেখান থেকে কেটে পড়ার ধান্দায় থাকে। বাট কিছুক্ষণ বাদ হোয়াইট জেটসু আসে আর বলে রিন বিপদের মধ্যে আছে। অ্যাকচুয়ালি এটা মাদ্রারই প্ল্যান ছিল। ওই থ্রি টেল ইসুবুকে রিনের মধ্যে এমনভাবে সিল করে যে যখনই সে ভিলেজে যাবে তার সিল ওপেন হবে এবং ভিলেজ ডিস্ট্রয় করে দেবে। অ্যাকচুয়ালি মাদ্রার প্ল্যান এটা ছিল যে ওবিটো রিনকে মরতে দেখবে অ্যান্ড বুঝতে পেরে যাবে এই ওয়াল কতটা জঘন্য, আর ওবিটো কন্ট্রোলে চলে আসবে। ওবিটো ওই ব্যাটেলফিল্ডে যায় আর দেখে কাকাসি সব ক্লাউড নিনজাদের সাথে লড়ছিল। তখন রিন জানতে পেরে যায় যখনই সে ভিলেজে যাবে থ্রি টেল অ্যাক্টিভেট হয়ে যাবে অ্যান্ড ভিলেজ ডিস্ট্রয় করে দেবে। সেই জন্য রিন নিজের বাইরে দেয়, মানে কাকাসির অ্যাটাকের সামনে চলে আসে আর কাকাসি একটা হোল করে দেয় অ্যান্ড ওবিটো বিস্ট হয়ে যায়। চলো আমরা মেনে নেই। কাকাসি সেন্সে জাহাক করে নিজের চিতড়ির সুইচ অফ করে নেয় অ্যান্ড রিন নোহারা মরে না। অ্যান্ড ওই সময় ওবিটো ফাইটের মধ্যে আসবে আর ক্লাউড ভিলেজের নিনজাদের কাকাসির সাথে মিলিয়ে হারিয়ে দেবে। অরিজিনাল সিরিজে এটাই করেছিল, বাট কাকাসি অ্যান্ড রিন বুঝতে পারবে না কে এই লোক যে হেল্প করতে এসছে। তখন ওবিটো নিজের জেৎসুমাক সরাবে আর কাকাসি অ্যান্ড রিন শক হয়ে যাবে। কাকাসি অ্যান্ড রিন কিছু বুঝতে পারবে না, বাট ওবিটোকে বেঁচে থাকতে দেখে অনেক খুশি হবে। অ্যান্ড এখানে মাদ্রা আর জেৎসু দুজনকারই প্ল্যান ফেল হয়ে যাবে।